ছেলেটি হাড়টি আগুনে ফেলে দিল। কিছু সময় পর সে নিজের হাতে একটি চিহ্ন এঁকে নিল। তারপর সে সেই হাড়টি সেই ছোট্ট মেয়েটিকে দিল, যাকে সে ভালোবাসত, এবং প্রতিশ্রুতি দিল বহু বছর পর ফিরে এসে সে তাকে বিয়ে করবে। 18 বছর পর ছেলেটি একটি বড় কোম্পানির সিইও হয়ে উঠল, কিন্তু এখন সে মারাত্মক হৃদরোগে আক্রান্ত। ডাক্তার জানালেন তার হাতে খুব বেশি সময় নেই। তার সবচেয়ে বড় কষ্ট ছিল সে তার শৈশবের প্রতিশ্রুতি আর পূরণ করতে পারবে না। অন্যদিকে মেয়েটিও বড় হয়ে গেছে, কিন্তু তার মা খুব অসুস্থ আর চিকিৎসার জন্য বড় অঙ্কের টাকার প্রয়োজন। বাধ্য হয়ে মেয়েটি নিজের হৃদয় দান করার সিদ্ধান্ত নিল। মেয়েটি যখন হাসপাতালে পৌঁছলো তখন তার দেখা হলো সেই সিইওর সঙ্গে। বহু বছর পর তারা মুখোমুখি হলো, কিন্তু কেউই কাউকে চিনতে পারলো না। মেয়েটি দানের চুক্তিপত্রে সই করলো। তারপর সিইও তাকে নিজের বাড়িতে নিয়ে গেল। কিন্তু সেদিন মেয়েটি শুনতে পেল বাড়ির চাকররা তার সম্পর্কে কথা বলছে। তারা বলছিল সিইও শুধু নিজের প্রাণ বাঁচানোর জন্যই তাকে কিনে এনেছে। এই কথা শুনে মেয়েটি ভীষণ অপমানিত বোধ করলো। সে প্রতিদিন সেই বাড়িতে অনেক দুঃখ আর অপমান সহ্য করতে লাগলো। অবশেষে সে আর সহ্য না করে পালানোর চেষ্টা করলো, কিন্তু দরজায় বডিগার্ডরা তাকে ধরে ফেললো। রাতে ক্লান্তি আর হতাশায় মেয়েটি ভুল করে সিইওর ঘরে ঢুকে পড়ল। সিইও ভাবলো সে তাকে ফুসলিয়ে পালাতে চাইছে। রাগের মাথায় সে মেয়েটিকে অপমান করলো। হঠাৎ করেই সিইওর শরীর খারাপ হয়ে গেল। পরের দিন মেয়েটি অনেক উপহার পেল। সে ভাবলো হয়তো গত রাতের ঘটনার পর সিইওর মন তার জন্য বদলে গেছে। সিইও তাকে একসঙ্গে খাওয়ার আমন্ত্রণও জানালো, কিন্তু খেতে খেতে মেয়েটির মাথা ঘুরতে লাগলো। সে অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। তখন সিইও জানতে পারলো যে মেয়েটিকে সে এতদিন অপমান করেছে সেই তার শৈশবের ভালোবাসা। সত্যটা জেনে সিইও অপরাধবোধ আর অনুশোচনায় ভেঙে পড়ল। পরবর্তী অংশের জন্য সাবস্ক্রাইব করুন।